কলকাতার আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় একদিকে মৃতের সংখ্যা যেমন বাড়ছে, পাশাপাশি বাড়ছে নিখোঁজের সংখ্যা। এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুরে নিখোঁজের সংখ্যা 12 থেকে 18তে পৌঁছেছে। গতকাল থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পুলিশ সুপার নিখোঁজদের পরিবারের সাথে দেখা করেন, পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে পাঁশকুড়া ব্লক এলাকার 5 জন ফুলের এবং ডেকোরেটরের কাজে যাওয়া শ্রমিক এখনো পর্যন্ত নিখোঁজ, যার কারণে গতকাল এবং আজ নিখোঁজ পরিবারের সাথে দেখা ও পাশে থাকার আশ্বাস দেন পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিধায়ক ফিরোজা বিবির প্রতিনিধি শেখ জহিরুল ইসলাম। তবে সময় যত বাড়ছে স্বজনকে ফিরে পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে। নিখোঁজদের বাড়িতে এখন শুধু কান্নার রোল, তবুও আশায় বুক বেঁধে আছে যদি ফিরে আসে তাদের আপনজনেরা। সেরকমই ছবি ধরা পড়ল পাঁশকুড়া ব্লকের পূর্ব চিল্কা গ্রামে। কি কাজ করতে আসছে? ফুলের কাজ করতো। কবে কি ছিল? এটা মঙ্গলবার গেছে, রবিবার দিন মানে কাজ ছুটি হয়েছে, রাত্রে ছাড়া হয়েছে। সোমবারেই ঘর ঢুকার কথা, ব্যাগ গুছানো হয়ে গেছে ঘর আসবে বলে, কিন্তু রাত্রেই তো দুর্ঘটনা হয়ে গেছে। এরকম এ তো আর আসতে পারলো না, আর ঘর ফিরে আর আসবে নি কখনো। আর ঘর আসবে নি। লাস্ট কথা কবে হয়েছিল? লাস্টে ওদিন কথা হয়েছিল? আগের দিন শনিবার কথা হচ্ছে, রাত্রিবেলা খাওয়ার পরে 9টার দিকে কথা হচ্ছে। ওই দিন বাড়ি আসার কথা ছিল। হ্যাঁ, রবিবার দিন কাজ সেরে রাত্রে নাইট করা হয়েছে, তারপরে সকালে ঘর আসবে। সোমবার সকালেই ঘর আসে, আসতে পুরো টেপটা বেঁধে যায় সকালে ঢুকতে। ওই দিন কতদিন ধরে কাজ করতেন? ওটা 4 বছর ধরে কাজ করে, বছরে এই যে ফুলের সিজন হয় 4 বছর ওখানে কাজ করছে। আর পাশের বাড়ি একজন ছেলে ছিল না? হ্যাঁ দুজনেই এই করছে? হ্যাঁ, একসঙ্গে গেছিলো। ও চিল্কার বলতে আমাদের ওই চিল্কার ওখানে গেছে, আমি নাম বলতে পারবো না। আর মালিকের যেও গেছে বাড়ি, ওদের বাড়ি গড়চোগান, ওখানে মালিকেও তো মারা গেছে, তার একটা পুত্রাও মারা গেছে। আমি ওদের বাড়িতেই গেছিলাম যোগাযোগ করে, এখানে যখন এরকম শুনছি মালিকের ফোনে যোগাযোগ করছি। আমাদের মালিকের নাম কি? ওটা কি গোবিন্দ মণ্ডল। তো আমরা যা জানতে পেরেছি, পাঁশকুড়া 1 নম্বর ব্লকের অন্তর্গত 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে 5টা পরিবারকে আমরা চিহ্নিত করতে পেরেছি। তার মধ্যে চৈতন্যপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আমাদের প্রাক্তন উপপ্রধান ছিলেন তপন কুমার দোলই, তার সঙ্গে ওই একই গ্রাম পঞ্চায়েতে তার শালক সমরেশ ফদিকার, আর আমাদের তার পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত এলাকা আমাদের রাধাবল্লভ চক অঞ্চলের পূর্ব চিল্কা গ্রামের 2 জন এবং পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চক গৌরাঙ্গ গ্রামের 1 জন। এই 5 জনকে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এই 5 জন কাজে গিয়েছিলেন, তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি। আমরা এখনও খোঁজ খবর চালাচ্ছি, কারণ পাঁশকুড়া ফুলের শহর, ফুলের দেশ। এখানকার প্রচুর মানুষ এই ফুলের কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন এলাকাতে এই কাজে করতে যান। তো আরও কেউ আছেন কি না আমরা দলীয়ভাবে, আমরা প্রশাসনিকভাবে আমরা তৎপর, আমরা খোঁজ লাগাচ্ছি। এখনও পর্যন্ত এই 5 জনকে আমরা জানতে পেরেছি যে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি যে তারা বাড়ি ফেরেনি, তাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করা যায়নি। মানে এখন কি মনে করছে 24 ঘন্টা অতিক্রান্ত, মানে ক্ষীণ হয়ে আসছে এই আশা? আমাদের পাঁশকুড়াতে 5 জন ওখানে কাজ করতো, যাদের সঙ্গে তাদের পরিবারের লোক এখনো যোগাযোগ করে উঠতে পারছে না। পাশের ব্লক তমলুক ব্লকে 6 জন, যাদের সঙ্গে পরিবারের লোক যোগাযোগ করে উঠতে পারেনি। ময়নাতে 2 জন, ময়না ব্লকে, এবং নন্দকুমারে 3 জন, সুতাহাটা ব্লকে 2 জন। এই করে প্রায় আমরা 18 জন আছে যাদের পরিবারের সঙ্গে মানুষ যোগাযোগ করে উঠতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পরিবারের সঙ্গে দলগতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের ব্লক, জেলা এমএলএরা তারা যোগাযোগ রেখেছেন, এবং আমরা সরকারিগতভাবে ডিএম সাহেব একটা টিম তৈরি করেছে। এসডিও, এসডিপিও, আইসি, বিডিওরা পরিবারের সঙ্গে যাচ্ছে, এবং এদেরকে, এই পরিবারের লোকদেরকে আমরা নরেন্দ্রপুর থানা, ওখানে যেখানে ঘটনাটা ঘটেছে নরেন্দ্রপুর থানার আন্ডারে, নরেন্দ্রপুর থানায় সঙ্গে পরিবারকে যোগাযোগ করে
আমরা চাইছি যে বডিগুলো বেরিয়ে এসছে সেই বডিগুলোর সঙ্গে যাতে পরিবার, যদি তার কেউ পরিবারের হয়, সেই পরিবারের হাতে যাতে তুলে দেওয়া যায়। এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যারা মিসিং হয়ে আছে, যাদের